নমস্কার আপনাদের সবাইকে। আমি মিঠু, মিনি কিচেন থেকে মিঠু বলছি। আজকে চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে, চিংড়ি মাছের মালাইকারি। তো চলুন দেখে নিই রেসিপিটা। এখানে আমি সবার প্রথমে চিংড়ি মাছগুলোকে কেটে নিয়েছিলাম। পিঠের এই যে শিরটা দেখতে পাচ্ছেন, এইটাকে আমি একটু হালকা ছুরি দিয়ে কেটে শিরটাকে টেনে বার করব এখান দিয়ে। খোসা রাখবো না, খোসাটাকে বার করে দেবো। যেহেতু আমি এখানে কাটিয়ে দেবো, তো কাটিয়ে স্কুপ দেবো, তার জন্য খোসাগুলোকে ছাড়িয়ে দেবো। এখন আবার একটা বার করছি। চিংড়ি মাছগুলোকে একে একে মাখিয়ে নেব। চিংড়ি মাছের ভেতরে কাটিগুলো ভরে নেব। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমার উপকরণ লাগছে আদা, কাঁচা লঙ্কা, এটা নারকেল কুচি, নারকেলটা দুধ বানিয়ে নেওয়ার জন্য, টমেটো, আর লাগছে পেঁয়াজ। এগুলো আমি পুড়িয়ে নেব, এইগুলো আমি পেস্ট করে নেব। এটা হচ্ছে আপনার মালাইকারি বানাবো, তার জন্য পেঁয়াজটা বেটে নিয়েছি। আর এই হচ্ছে আপনার আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, এই হচ্ছে টমেটো পেস্ট, আর এই হচ্ছে নারকেলের দুধ বানিয়ে নিয়েছি। নারকেলটাকে আমরা পুড়িয়ে দুধ বানিয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে নেব, তার জন্য আমি মাছগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে বড় চিংড়ি মাছটাও করতে পারেন, আমি একটু মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি, গলদা গলদা চিংড়ি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বেশি ভাজবো না, কম ভেজেই তুলে নেব। এবার আমি একে একে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেবো, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেবো। এবার আমি একে একে পেস্টগুলো দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা করেছিলাম সেটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। প্রত্যেকটা মশলা একটু ভেজে ভেজে করতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। প্রত্যেকটা মশলা একটু ভেজে ভেজে করে নিতে হবে। দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার বাটাটা। এখানে আমি রসুন ইউজ করছি না। এটাকে একটু ভেজে নেবো, ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দেবো টমেটো পিউরিটা, পেস্ট করে রাখা টমেটো। এটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। নুনটা আপনি পরিমাণ অনুযায়ী দেবেন, যতটা গ্রেভি রাখতে চাইবেন তো সেই অনুযায়ী নুনটা দেবেন। জিরে গুঁড়ো, হলুদ, নুন,
একটু ধনের গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, এটা কষতে কষতে একটু দুধের জলটা দিয়ে দেবো। যতক্ষণ না তেলটা ছাড়ছে মশলা থেকে ততক্ষণ মশলাটা কষিয়ে নেবো। আমরা একটু দিয়ে দেবো চিনি, মিষ্টি ফ্লেভার আনার জন্য। এবার আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো নারকেলের যে জলটা করে গেছিলাম ওটা। এর মধ্যে কোনো জল ইউজ করব না, পুরোটাই নারকেলের জল দিয়ে, নারকেলের দুধ থেকে হবে এটা। যতটা পরিমাণই করে রাখবেন, যতটা আপনি জল দেবেন, আর এর মধ্যে কোনো জল ইউজ হবে না। পুরোটাই আমি নারকেলের দুধ দিয়ে করব। ঝোলটা আমাদের ফুটে গেছে, এবার আমি একা একা মাছগুলো ছেড়ে দেবো। আপনি যতটা গ্রেভি রাখতে চান সেরকমই রাখবেন। আমি একটু বেশি করেই গ্রেভিটা করেছি, খুব একটা শুকনো করলাম না। আপনি চাইলে শুকিয়েও একটু শুকনো শুকনো করতে পারেন। এবার আমি দিয়ে দেবো গরম মশলা, এটাও তুলি। এবারে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা। গরম মশলাটা কেন দিলাম, গরম মশলা আমি সবার শেষে দেয়, বাট আমি আগেই দিলাম, কেননা ফ্লেভারটা ভালো মাছের ভেতরে ঢুকবে। লাস্টে দিলে সেই ফ্লেভারটা হবে না, তাই আমি একটু আগেই দিয়ে দিলাম মাছটা দেওয়ার পর। এটা আমি 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এটা আমি এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দেবো। আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক ও সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ আপনাদের সবাইকে।